হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা ট্রেলার এবং একটা গ্লিমস নিয়ে কথা বলবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে গোটের ট্রেলার ড্রপ করা হয়েছে এবং এই ছবিটা হিন্দিতেও আসবে। জানি না হিন্দির মার্কেটে কত বড় রিলিজ করা হবে, বাট ট্রেলারটা হিন্দিতে ডাব করা হয়েছে এবং রিলিজও করা হয়েছে, যদিও হিন্দি ডাবিংটা একদমই ভালো নয়। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার কাছে একটা ওকে ট্রেলার। আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তবে এই ট্রেলারটা একদম যে খারাপ হয়েছে এমনও নয়, আবার যে ভালোও লেগেছে সেরকমও নয়। তবে এর শেষে ট্রেলার একদম শেষের পোর্শনটা, যেখানে মিশন ইম্পসিবলের মিউজিকটা করতে করতে বিজয় যাচ্ছে ডাং নাং নাং নাং, ওই জায়গাটায় আমি সেরা মস্তি পেয়েছি। মানে গোটা ট্রেলারে আমি মস্তি না পেলেও ওই পার্টিকুলার জায়গাটায় আমার হেভি লেগেছে। এবার এরকম একজন স্পাইয়ের গল্প এবং তার এতগুলো কেস, এতদিন পর সে আবার কেন একটা কেসের জন্য আসছে, এরকম ধরনের গল্প অডিয়েন্স না ইদানিং প্রচুর দেখে ফেলেছে। এবার এই ছবিটা যদি এই ফ্যামিলি নিয়ে খুব ইউনিক কিছু প্লট ডেলিভার করতে পারে এবং সেটা যদি এই পাকিস্তান আর ইন্ডিয়া এটার থেকে সরে হয়, তাহলে এই ছবিটা হাটকে কিছু হতেও পারে, ছবিটা চললেও চলতে পারে। তবে থালাপতি বিজয়ের ছবি এখানে চলুক না চলুক, তামিল ইন্ডাস্ট্রিতে এত পয়সা কামাবে, এত বড় রেকর্ড করবে যে আর কোথাও দেখতে হবে না। এবার এই ছবির ট্রেলার দেখে আমরা গল্পটা কিন্তু খুব বেশি করে অ্যাজিউম করতে পারি না, এবং ট্রেলারের মধ্যে একটা জিনিস যদি খুব ভালো করে লক্ষ্য করো, দেখবে বিজয়ের না দুটো লুক রয়েছে। মানে বাবা বিজয়, ছেলে বিজয়, সেটা ছাড়াও বাবা বিজয়েরই দুটো লুক রয়েছে। এবং এখানে পুরো ট্রেলারটাকে এমনভাবেই সাজানো যে তোমার মনে হবে হয়তো একটাই গল্প চলছে, একটাই টাইম লাইন চলছে, কিন্তু না, এখানে দুটো সময় চলছে। প্রথমবার যখন ও ব্যাংককে নিজের পরিবারকে নিয়ে যাচ্ছে এবং সেই সময় তার উপর অ্যাট্যাক হচ্ছে, পরবর্তী সময় যখন সে এই ফোর্স ছেড়ে দিয়েছে আবার সেখানে যাচ্ছে তখনও অ্যাট্যাক হচ্ছে। কিন্তু পুরো ট্রেলারটা দেখলে মনে হয় যে তার উপর অ্যাট্যাক হয়েছে এবং বাবা আর ছেলে দুজন মিলে এদের এগেনস্টে লড়ছে। কিন্তু না, এই যে বয়স হয়ে গেছে তারপরেও এর পিছনে পড়ে রয়েছে এবং এও ইনভেস্টিগেট করে যাচ্ছে। তো আগের বার যখন ব্যাংককে গিয়েছিল সেই সময় কি মিশন ফেল হয়েছিল না? সেই সময় যে অ্যান্টাগনিস্ট, তাকে এরা ধরতে পারেনি, তাকে এরা এলিমিনেট করতে পারেনি, তো সে আবার ফিরে এসেছে। আমরা পার্টিকুলার একটা জায়গায় দেখি অ্যান্টাগনিস্ট যে সে বলছে তার পরিবার বা সে কিছু হারিয়েছে, আমরা একটা পোড়া হাত তার দেখতে পাই, এবং সে বলে সে একই জিনিস করবে বিজয়ের যে ক্যারেক্টার তার ফ্যামিলির, যেই কারণে তার পরিবারের ওপর অ্যাট্যাক করছে। এবং এখানে ছেলে যে বিজয়, সে নিজের বাবাকে কোনোভাবে একা ছাড়বে না এবং সে নিজের বাবাকে এই বিষয়ে সাহায্য করতে চাইছে। এবং তাদের যে টিমের মধ্যেও ভাঙন ধরছে, বাট টিমটা চাইছে এই পুরো প্ল্যানটা প্রপারভাবে এক্সিকিউট হোক এবং তারা এই মিশনটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করুক। এবার এটাই করতে পারবে কি পারবে না, এই নিয়ে হচ্ছে ছবিটা। তবে এর যে অ্যাকশন সিকোয়েন্সেস, এর যে ভিজুয়ালস, সেগুলো দেখতে বেশ ভালো লাগছে এবং থালাপতি বিজয়, তাকে দেখতে অবশ্যই ভালো লাগছে। তো এই জিনিসপত্রগুলো ভালো। খারাপ হচ্ছে এখানে ছবিতে বড় কোনো অ্যান্টাগনিস্ট মেবি নেই, এবং যাকে দেখানো হয়েছে তাকে দেখে আমাদের ঠিক অ্যান্টাগনিস্ট মনে হচ্ছে না। আসলে থালাপতি বিজয় এত বড় নাম, যদি তার আগেইনস্টে বড় কেউ না থাকে, ছবিটা পুরোপুরি একপেক্ষিক হয়ে যায় এবং আমার ভয় এই ছবিটার ক্ষেত্রেও সেরকম কিছু হতে চলেছে। এই ট্রেলারটা কিন্তু বিশাল বড় নয়, কিন্তু অনেক কিছু দেখিয়েছে। এই ট্রেলারটার মধ্যে এত ইভেন্টস হচ্ছে, কোনো ব্রিদিং স্পেস নেই। মানে এতগুলো অ্যাকশন হলো, ডায়ালগস হলো, বাট সেখানে একটু রিলিফ নেই। জিনিস যেন চলেই যাচ্ছে, ফলে কোনোটাই আমাদের ওপরে প্রপার ইম্প্যাক্ট ফেলতে পারে না। এবং হিন্দি ডাবিং, আমার মনে হয় হিন্দি ডাবিংকে এই যে সিরিয়াস না নেওয়া এবং প্রপার হিন্দি ডাবিং না করা, সেটার আরও একটা ফলাফল হচ্ছে এই ছবিটা, যেটা একদমই ভালো হয়নি। এবার যদি আমরা কথা বলি দেভারা ছবির অ্যান্টাগনিস্ট সাইফ আলি খান, তার যে ক্যারেক্টারটা রিভিল করা হয়েছে সেই গ্লিমসটা নিয়ে। তো সাইফ আলি খান একজন হেভি অ্যাক্টর, তাকে মাস ফিল্ম দাও বা ক্লাস ফিল্ম দাও, যেরকম ছবি দেবে সে যেরকম পারফর্মার দারুণ কাজ করেই দেবে। এবার এই ছবির যে গ্লিমসটা, এটা দেখে অনেকটা মনে হচ্ছে ল্যাংড়া ত্যাগী ইন মাস মোড। বিশাল ভারদ্বাজ বহু বছর আগে যখন ওমকারা বানিয়েছিল, ওই ক্যারেক্টারটাকে এমন বানিয়েছিল এবং এরকম পারফরমেন্স ছিল সাইফ আলি খানের, আজকেও আমাদের দেখলে হেভি লাগে। এবার এই ছবিটাতে হয়তো তার পারফরমেন্স ব্যাপক হতে চলেছে। একেই বলে ভিলেন। মানে গোট ছবিটার মধ্যে হয়তো এরকমই একটা বড় ভিলেন বা এরকম একজন পারফর্মার মিসিং। এনটিআর যত ভালো অ্যাক্টর, অপরদিকে সাইফ আলি খানও কিন্তু সেরকম একজন জাদরেল অভিনেতা। এখানে এই চরিত্রটার যেরকম লুক, যেরকম এই চরিত্রটার গেট আপ, সেটা দারুণ। এর আগে যখন পোস্টার ড্রপ করা হয়েছিল এনটিআরের, তখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মূর্তি দেখতে পাই, এখানে সেই মূর্তিটাকে প্রমিনেন্ট করা হয়। তো মেবি এরা সবাই একই সম্প্রদায়ের। এবার সাইফ আলি খানের ক্যারেক্টারটা, সে লড়তে আসছে একটা মহা ইভেন্টে এবং সবাই উল্টো দিকের লোককে চেয়ার আপ করছে, কিন্তু যখন সাইফ আলি খানের এগেইনস্টে সে দাঁড়াচ্ছে, সাইফ আলি খানের ক্যারেক্টারটা কতটা ভয়াবহ, কতটা শক্তিশালী এবং নিমিষের মধ্যে তাকে হারিয়ে দিচ্ছে। এই যে ক্যারেক্টারটা সাইফ আলি খানের, এরা মেবি প্রত্যেকেই ডাকাত, এরা লুট করে।
আমরা সেরকম একটা ছোট্ট গ্লিমস দেখতে পাই, যেখানে সাইফ আলি খানের বড় বড় চুলে, গালের মধ্যে দাড়ি, তাকে দেখতে অবশ্যই ব্যাপক লাগছে। তো অ্যাকশন সিকোয়েন্সে ওরকম স্টাইলাইজেশনে, ডায়ালগস ছাড়াও সাইফ আলি খান চরম, এবং যে গানের সিকোয়েন্সটা রয়েছে সেটার একটা ছোট্ট ঝলক দেখানো হয়েছে। মেবি এই ছবিতে কোনো গানও থাকবে, যেটা শুধুমাত্র সাইফ আলি খান মানে অ্যান্টাগনিস্টের ওপর পিকচারাইজ করা হবে, সেটার জন্য আমি এক্সাইটেড। তো এই গ্লিমসটা অবশ্যই খুব ভালো। তো এই ছিল আমার রিয়াকশান আপকামিংয়ের দুটো কাজের ট্রেলার এবং গ্লিমস নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।